হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল চলে এলাম কিছুক্ষণ আগে ড্রপ করা একটা গান নিয়ে কথা বলার জন্য। একটু আগেই বুমেরাং এর টাইটেল ট্র্যাকটা ড্রপ করে দেওয়া হয়েছে। এবার বিষয় হচ্ছে এখানে জিদ্দা এবং রুক্মিণী দি এই দুজন রয়েছেন। প্রথমবার একটা কেমিস্ট্রি, যেহেতু রুক্মিণী দি, তো সেক্ষেত্রে দেবদার কথাটা তো আসবেই, এবং দেব রুক্মিণী এই যে একটা কেমিস্ট্রি, এটা সবার আমাদের জানা। এবং সেই যখন রুক্মিণী দি আমাদের জিদ্দার সঙ্গে কাজ করছে প্রথমবার, এবং জিদ্দার মতন একজন সুপারস্টার তার সাথে যখন এই দেবদার কাছের মানুষটি কাজ করছেন, কেমন হলো গানটা, এটা তো দেবদার ফ্যানদেরও এক্সাইটমেন্ট থাকবে এবং জিদ্দার ফ্যানদেরও এক্সাইটমেন্ট থাকবে দেখার জন্য। এবার দেখার জন্য কথাটা বললাম, দেখা এবং শোনা এই দুটো বিষয় এখন এই সময় দাঁড়িয়ে গানের ক্ষেত্রে একটু আলাদা হয়ে গেছে। কারণ আজকালকার দিনে আমরা দেখতে পাই, হিন্দি হোক, সাউথ হোক, বাংলা হোক, তাতে একটা করে লিরিক্যাল ভিডিও দেওয়া হয়। সেখানে আমরা খালি অডিওটা হয়তো শুনতে পাই, কিছু ঝলক হয়তো দেখতে পাই গানের। এবার সেভাবেও গান রিলিজ করা হয়, এবং আজকাল আম, আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি অডিওর ক্ষেত্রে একটুখানি আলাদাভাবে কথা বলি, এবং ভিডিওর ক্ষেত্রে একটু অন্যভাবে কথা বলি। অন্তত বাংলার ক্ষেত্রে বাজেট সীমিত হতে হতে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, তো আমি সেই জায়গা থেকেই বলবো যে গানের ভিডিওটা আমার ওভারঅল দেখতে কেমন লাগলো এবং শুনতে কেমন লাগলো। দেখো, শোনার কথা যদি আমি বলি প্রথমেই, তাহলে বলবো শুনতে আমার অতটা ভালো লাগেনি। মানে যেটা আজকে 2 বছর কেটে গেলেও আমার রাবণের গান শুনতে যতটা ভালো লাগে, মানে আজকের ডেটেও আমি হয়তো লুপে বারবার করে শুনছি রাবণের গানগুলো, মানে অরিজিৎ সিং ছাড়া যে গানগুলো রয়েছে সেই গানগুলো, সেটা কিন্তু এই গানটার ক্ষেত্রে আমার কাছে হবে না। মানে আমি কিন্তু এইগুলো রিপিটে কিন্তু এই গান কিন্তু আমি শুনবো না আজ থেকে 2 বছর পর, বা এখনো আমি হয়তো আর 2-4 বার হয়তো টিভিতে একটুখানি চালিয়ে, ইউটিউব চালিয়ে শুনবো, তারপর হয়তো শুনবো না। কিন্তু যদি ভিডিওর কথা বলো, আমি কিন্তু বারবার দেখবো এই গানটা। মানে যদি আমাকে ভিডিওটা দেখতে বলা হয়, ওভারঅল যখন ভিডিওটার কথা বলবো, যদি দেখার কথা বলো, ভিজুয়ালাইজেশন মারাত্মক ফাটাফাটি। সেটার অন্যতম কারণ হচ্ছে জিদ্দার অ্যাপিয়ারেন্স, জিদ্দার স্ক্রিন প্রেজেন্স। লোকটা যখনই স্ক্রিনে আসে ভাই, ম্যাজিক হয়। তোমরা যারই ফ্যান হও না কেন, যারই আমরা ফ্যান হই না কেন, আমাদেরকে এটা বলতে হবে, যদি আমরা ন্যায্য বাংলা সিনেমা প্রেমী হই, ভাই লোকটা যখন স্ক্রিনে এসে দাঁড়ায় ম্যাজিক হয়। এবং রুক্মিণী দিকেও যেভাবে সাজানো হয়েছে হ্যাটট্যাট পরিয়ে, এবং রুক্মিণী দি একজন গ্ল্যামারাস অভিনেত্রী, এটা আমরা জানি। তো তাকে দেখতে যথেষ্ট ভালো লাগছে, এটা তো দেখতে নায়ক নায়িকাকে ভালো লাগছে। তাছাড়াও এই সেটটা খরচা করে কিন্তু করা হয়েছে, এখানে সব বিদেশি ব্যাকআপ ডান্সার আনা হয়েছে, এবং এটা খরচা করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে। এবং খরচার কথাটা অবশ্যই উল্লেখ্য এই কারণে, কারণ আজকে যেখানে মাল্টিপ্লেক্সে সফিস্টিকেটেড লোকজন যেসব ছবি দেখতে যাচ্ছে, যেসব ছবি মেয়ের পর থেকে বা 4-5 তারিখ থেকে এই রবিবার গেল অরেঞ্জ দেখাচ্ছে মাল্টিপ্লেক্সে, যে ছবির নাম হয়তো লোকে জানে না, এইসব ছবি হয়তো 40 লাখ 50 লাখের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে এই গানটাই শুধুমাত্র জিদ্দা খরচা করছে এই মার্কেটে, যেখানে উনি জানেন, খুব ভালো করে জানেন, আমরা যেখানে জানি না সেখানে উনি অবশ্যই জানেন। বিচক্ষণ একজন পুরনো প্রডিউসার এবং এত বড় স্টার, সুপারস্টার, উনি জানেন যে খরচা উঠবে না। এখন একটা গান, এই গানটাতে যেটা উনি খরচা করেছেন, সেই খরচাটাই হয়তো কমার্শিয়াল অনেক ছবি তোলে না, তোলাটা টাফ, ইনফ্যাক্ট ম্যাক্সিমাম ছবি তোলে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে গানে এতটা খরচা করছেন, এখান থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার, লোকটা বাংলা সিনেমা, বাংলা সিনেম্যাটিক ফিলের জন্য কতটা ভাবে। মানে বাংলা সিনেমা যে তুমি পর্দায় দেখতে যাবে, তার যে ওই যে ম্যাজিকটা, পর্দার সিনেম্যাটিক ফিল সিনেমা হলের জন্য, সেই জিনিসটা কিন্তু এই লোকটা বরাবর ভেবে এসছে, সেই জায়গায় কিন্তু এই লোকটা ডেডিকেটেড ছিল, সেটা কিন্তু প্রমাণিত। তাই এই লোকটা খেটেছে, তার স্ক্রিন প্রেজেন্স, তার খরচা করা, তার মানসিকতার জন্য আমার গানটা যেমনই লাগুক না কেন, এই গানটাকে আমি 3.5-4 দেবই 5-এর মধ্যে, শুধুমাত্র ভিজুয়ালি আমি দেখতে আমার যেমন লেগেছে। আমি তোমাদেরকে সাপোজ বলছি, কোনো কারণে তোমাদের ফোনে অডিওটা মিউটেড রয়েছে, তোমার সামনে হঠাৎ করে এই ভিডিওটা চলে এলো, তোমার কিছুক্ষণ দেখার পরে এই ভিডিওটা এতটা ভালো লাগবে, তুমি এতটা ম্যাজিক্যাল ফিল পাবে, তোমার মনে হবে গানটা শুনে দেখি তো কেমন। তো এটাই হচ্ছে ভিডিওটার আলাদা করে একটা ম্যাজিক, এবং জিদ্দার ম্যাজিক। আর তার সাথে সাথে তো খরচা করলে তো প্রোডাক্টিভিটি তো ভালো আসবেই, যেটা জিদ্দা আমাদেরকে বরাবর প্রোভাইড করে আসেন, ওই সিনেম্যাটিক ফিলটা। আর গানটার কথা বললাম, অডিও কারোর কারোর ভালো লাগতে পারে। আমার ক্ষেত্রে ওই ওয়ান টাইম ওয়াচ যেরকম হয় ওভারঅল ভিডিওতে, আমি ওয়াচ বলবো না, জানি না ওটাকে কি বলে, আমি ওই একবার দুবারই হয়তো গানটা শুনবো যদি গানের কথা বলো। তাও গানটাতে চেষ্টা করা হয়নি তা না, গানটাতেও যে রোবোটিক যেহেতু সিনেমা, তো তার যে একটা ভাইব রয়েছে, তার যে একটা টিউন আছে, ওইটাকে ম্যাচ করে করার চেষ্টা করা হয়েছে। এবং যে ধরনের কথাগুলো বলছে যেইভাবে, দেখবে এই ধরনের কথাবার্তা বলে তোমরা খুব ভালো করে কি লক্ষ্য করো, জিৎ গাঙ্গুলি আগে গান করতেন, জিৎ গাঙ্গুলি যখন গান করতেন তখন কিন্তু এই ধরনের কথা, যে টোনে, যে প্যাটার্নে উনি বলছেন গায়ক, তো সেইভাবেই কিন্তু উচ্চারণগুলো করতেন। তো এইটা একটা পুরোনো ভাইব দেওয়ার চেষ্টা অবশ্যই করা হয়েছে, চেষ্টায় কোনো খামতি নেই। তো
তো গানটা অবশ্যই যারা দেখোনি গিয়ে দেখে নাও, এক্ষুনি দেখো।